গুড মর্নিং। একটু নতুনত্ব কিছু ব্লগ শেয়ার হবে তোমাদের সাথে, যেহেতু বাড়ি চলে এসেছি আর রাত্রি 1:30টার সময় পৌঁছেছি, ভীষণ ক্লান্ত। আর বাসটা এত বাজে ছিল যে কোমর পুরো ব্যথা হয়ে গেছে আসতে গিয়ে। যাই হোক, সারাদিন কী করছি টুকিটাকি শেয়ার করব। প্রচুর কাজ রয়েছে, অনেক ঝাড়াঝুড়ি কাচাকুচি বাকি রয়েছে, যেহেতু অনেক দিন পরে এসেছি। চলো কন্টিনিউ। আর এইখানে কোচবিহার থেকে যা যা এনেছি সেগুলো সব বের করছিলাম। এখানে প্রথমত ওই পিঠে যেটা ফেমাস সেটা এনেছি, তারপরে কোয়াশ আর একটু আলু নিয়ে আসা হয়েছে। প্রত্যেকবারই যা নিয়ে আসি সেটাই আনা হয়েছে। আর তারপরে এখানে দেখো সকাল সকাল আমি একটু বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে, একটুখানি আলুর তরকারি, পটল দিয়েছি অনেকটা করে, পটলটাকে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে একটু চা করে নিলাম বরের আর আমার জন্য। বাড়িতে সবার চা মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের উঠতে উঠতে। তারপরে এই যে বর মাছ নিয়ে এসেছিলো, সকাল সকাল মাছটা ধুয়ে নিচ্ছি। আর আলুর তরকারিটাও আমার হয়ে গেছে। আর ঘরে রয়েছে প্রচুর পরিমাণে কাজ, যেহেতু 5 মাস পর বাড়ি এসেছি। আলমারিটার পুরো অবস্থা খারাপ, যেহেতু ওই দেওরের বিয়ের পর গেছি। সমস্ত আলমারির জিনিস ওলট পালট হয়ে রয়েছে, কোনোটাই ভালো করে গোছানো নাই। তো এখন সব কিছু ঠিক করব। আর ঘর দোরগুলো একটু ঝাড়াঝুড়ি করব, যেহেতু একটু ধুলো তো পড়েইছে। বাড়িতে যদিও ঝেড়ে রেখেছিল, কিন্তু তবুও আমি একটুখানি ভালো করে পরিষ্কার করব, এই আর কি। তো এখন সব মুছে নিচ্ছি। আর চলো আজকের ভিডিওটা একটু একটু করে দেখতে থাকো কী কী করছি। আর এইখানে বরকে একটা চেয়ারে তুলে দিয়েছি, ও সমস্ত ছবিগুলো একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। আর এই ছবিটা কিন্তু আমি ভেতরেই রেখে গেছিলাম, যেহেতু ধুলো পড়বে, অনেক দিন ছিলাম না এর জন্য। আর এই যে খাটের সমস্ত কাঠগুলোকে একটুখানি মুছে দিচ্ছি পরিষ্কার ন্যাকড়া দিয়ে। আর তারপরে আর কি, পর্দাগুলোতে এত ধুলো পড়েছে যে হাত দেওয়া যাচ্ছে না, তাই পর্দাগুলো বরকে বললাম সব কেচে দিতে। আর আমার এই শখের কিছু জিনিসের মধ্যে রয়েছে, তো সেগুলোই খুলে খুলে সাজাচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর এই ফুলটা বর বেশ অরিজিনালের মতো লাগছিল বলে ও দেখছিল কেমন লাগে। বিয়ের সময় কিনেছিলাম, দেওরের বিয়ের সময়, সব কিছু ঘর সাজানোর জন্য। আর তারপরে এই যে এই ঝাড়বাতির মতো যে ফুলটা দেখছো, এটাও টবের মধ্যে, খুবই সুন্দর। এত কাজ করতে করতে আমার বর পুরো হাঁপিয়ে গেছে, ও কিন্তু ওইভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে, যেহেতু গতকালই রাতে এসেছি, ভালো করে ঘুম হয়নি, তো ও একটু ঘুমিয়ে গেল। আর আমি তার মধ্যে একটু ঝাড়াঝুড়িটা ভালো করে কমপ্লিট করে নিলাম, এখন ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আর এই যে চলো ছাদে এসেছি। সেই 5 মাস আগে আমি একটা মানি প্ল্যান্ট কোচবিহার থেকে এনেছিলাম, তখন এখানে রেখেই চলে গেছিলাম, মনে ছিল না। সেটা কত সুন্দর বেড়ে গেছে। আর তারপরে গাছে তো ছাদে তো অনেক রকম ফুল গাছ রয়েছে। আর সত্যি বলতে দক্ষিণবঙ্গের সূর্যটাকে একবার তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, চলো। দেখে মনে হচ্ছে পুকুরটা একটা আলাদা আকার ধারণ করে নিয়েছে, ছোট্ট হয়ে গেছে। 12টা মতো বাজে, আর আমরা ছাদে এসেছি জামা কাপড় অনেক জিনিসপত্র কাচতে। তো সেগুলো কাছাকাছি করে রোদে মেলবো, তারপরে স্নান করব। ট্যাঙ্কির জল অলরেডি একদম পুরো ফুটন্ত হয়ে গেছে। আর সত্যি প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গে, সকাল থেকে যে কখন সকাল হয়েছে বোঝাই যায়নি। সকাল ঘুম থেকে উঠেই দেখছি দুপুর, এরকম অবস্থা। এখানে মশারি ছিল, ঘরের মধ্যে রেখে গেছিলাম, মশারিটাও একটুখানি অপরিষ্কার হয়ে গেছে। তো বরকে বলছিলাম মশারিটা একটু ভিজিয়ে দাও, আর আমি এগুলো কেচে কেচে তুলছি। আর তারপরে চলো স্নানটা করে নেবো। আমার স্নান করাও কমপ্লিট, এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর এত গরম কি বলবো, সত্যি বোঝানোর মতো নয়, প্রচণ্ড পরিমাণে গরম এখানে। দুপুরবেলায় ঘরে একদম দাঁড়ানো যাচ্ছিল না। এই যে ছাদে জিনিসপত্র তুলতে আসা হয়েছে, এখন প্রায় দুপুর 2:30টা মতো বাজে, একদম কটমোটে হয়ে শুকিয়ে গেছে সব কিছু। আর চলো সূর্য মনে হচ্ছে না ফেটে গেছে একদম। দক্ষিণবঙ্গে যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল, এটা যে সময় ভিডিও, আমরা যেহেতু প্রায় 10 দিন হলো চলে এসেছি ওখান থেকে, তো সেই 10 দিনকার আগের ভিডিও এটা যদিও। তো ঘরে এই জানালার পাশে দুটো তার লাগানো আছে, এখানে মেলে দিলেই কিন্তু সব কিছু শুকিয়ে যাচ্ছে, তো ওর জন্য ওখানেই মেলে দিয়েছিলাম কিছু। তো 5 মাস পর বাড়ি যাচ্ছি, এখন বিকেল 4টে বাজে। মা বোনের সঙ্গে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো চলো, ভীষণ অনেকদিন ওয়েট করার পর আর কি দেখা হবে। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এবার এসেছি অনেক দিনকার প্ল্যানিং করেই, বাড়িতে থাকার জন্য আর কি, যেহেতু অনেক দিন আসা হয়নি এর জন্য।
তো সানগ্লাস নিয়ে নিয়েছিলাম দুজনেই, আর বুঝতে পারিনি যে এই 5টার সময়ও এতটা সূর্যের তেজ থাকবে। বাইরে বেরোনোর পর তো আমাদের দুজনের অবস্থা পুরো হাঁপসে গেছিলাম, মানে একদম খারাপ হয়ে গেছিলো। এখানে বোনের জন্য একটা ক্যাডবেরি নিয়ে নিলাম। আর রাস্তায় সত্যি বলতে একটাও রোদ নাই, যেন বিকেল 3-4টের দিকেই এই রোদের তাপটা আরও বেশি পরিমাণে পড়ছিল। তো যাই হোক, যাচ্ছি মিষ্টি আর একটুখানি ঠান্ডা নিয়ে নিলাম, দেখা করতে যাচ্ছি যেহেতু। আর চলো তোমাদের দেখাচ্ছি যে কোন পরিমাণে রোদ হচ্ছে এই দক্ষিণবঙ্গে। এত রোদ কেউ দেখিছো কোনোদিন? আমি আমার 25 বছরে এখনো দেখিনি। সত্যি বলতে আমিও কখনো এতটা রোদ দেখিনি আমার জীবনে, মানে পুরো সূর্যটা যেন মুখের সামনে পড়ছিল। যাই হোক, প্রচণ্ড গরমে আমরা কিন্তু এসেছি, আমাদের এতটা তাড়াতাড়ি চলে আসা উচিত হয়নি। মানে 5টার সময় আমরা ভাবছি বিকেল, কিন্তু অ্যাকচুয়ালি পুরো ভর দুপুর হয়েছিল। রাস্তায় লোকজনও একদমই ছিল না বললেই চলে। দেখি চোখগুলো। আর এই যে বাড়ি গিয়েই প্রথমত মা একটু এসি রুমে আমাদেরকে বসতে দিয়েছে, তারপরে ঠান্ডা খাচ্ছে, একটুখানি মাজা না ফ্রুটি এনেছিলাম ওটাই খাচ্ছে। আর মা দিয়ে দিয়েছে জামাইকে অনেকগুলো মিষ্টি। তো এখানে ও আর আমি হাফ হাফ করে খেয়েছি। আর বোন গেছিলো পড়তে, অনেক দিন পর দেখা হলো, আর ওর সাথে দেখা করেই বেশ একটু ভালো লাগছে। আর এই যে দেখো, শালি আর জামাইবাবু মিলে শুরু করে দিয়েছে ওদের বদমাইশি, ও চোখ খুলবে না। আর ওই যে মাস্ক পরে রয়েছে, এত গরমের মধ্যেও মাস্ক পরে পড়তে যায়। যাই হোক, অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছে। আর মায়ের সাথেও অনেক দিন পর দেখা হলো, তবে বেশি সময় কাটাতে পারিনি, ফিরে আসতে হয়েছে, সন্ধে হয়ে গেছিলো। আমাদের ওখানে চলছিল একটা মেলা, যেটাকে মিলন মেলা বলছিল সবাই। তো সেই মেলার সামনে দিয়ে ঘুরছিলাম, মানে মেলার ভেতরে ঢুকিনি তখন। আর এখানে দুটো আইসক্রিম নিয়ে নিলাম মা আর বোনের জন্য। তারপরে আমরা দুজনে বেরিয়ে গেছিলাম ফেরার জন্য। সন্ধেবেলায় ফিরছি, কিন্তু তবু পিচের রাস্তা দিয়ে মনে হচ্ছে আগুন উঠছে। যাই হোক, চলো বাড়ির জন্য একটু মিষ্টি কিনে বাড়ি চলে যাব। টাটা।